যা অবস্থা, মমতা ব্যানার্জি যা শুরু করেছে, চটথবন মারবে আর কিছুদিন পরে। মমতা ব্যানার্জি যে চেয়ারে বসে থাকে, সেই চেয়ারের 3টে পা কিন্তু মুসলমানের ভোট দিয়ে তৈরি, সেই জন্য বসে আছে। এবার 3টে পা চলে যায়, বসবে কি? 3জন রানিং এমএলএ, এখন বলছি প্রায় 6 থেকে 7 জন রানিং এমএলএ, তারা জানে আমরা টিকিট আমাদের দেবে না। বিজেপি থেকে নানা রকম কথা, মুসলমান এই মুসলমান এই। ঠিক তেমনি মমতা ব্যানার্জি মুসলমানদের সাপোর্টই করছেন। মমতা ব্যানার্জি হয়তো কোনোভাবে হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ বলে যাও বা দুধ পাঠিয়ে বলবে যা 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 মিটে না। হুমায়ুন কবির কতটা খেলা শুরু করেছে বুঝবে, আর কিন্তু বলছে না খেলা হবে। যিনি মন্ত্রী ছিলেন এখন মন্ত্রী নেই। এটা কি সত্যি? হ্যাঁ, একেবারেই। যে 3জন মন্ত্রী ছিল বা আছে মুসলিম সংখ্যালঘু, আর এক্স এমএলএ, আগে ছিল এক্স এমএলএ 3জন, এখন এক্স এমএলএ 6 জনের মতো সাক্ষাৎ করবে 6 জনের মতো। এবং আজকের সকালে আমাকে একজন ফোন করেছে যে সে তৃণমূলের এমএলএ ছিল একটা সময়, আমাকে নিজে ফোন করেছে আজকের সকালে। আমি একটু আপনার সঙ্গে কথা বলতে চাই, হুমায়ুন স্বামীর সঙ্গে এখন যাব না। আমি বললাম 1 তারিখের পর আসুন। আগে বলেছিলাম 3জন রানিং এমএলএ, এখন বলছি প্রায় 6 থেকে 7 জন রানিং এমএলএ, তারা জানে আমরা টিকিট আমাদের দেবে না, আমাদের টিকিট দেবে না। আর এক্স এমএলএ তো আছেই, তারা কোনো সম্মান পাচ্ছে না, তাদের কোনো, এবং কত যে জেলা সভাপতি, তারপর ব্লক সভাপতি, তার অগুন্তি, তার শেষ নেই। সবাই জয়েন করার চেষ্টা করছে। কারণ কি, তারা এখন মুসলমান তৃণমূল করে লিডার, মুসলমান এলাকায় তাদের হচ্ছে কে পাত্তাই দিচ্ছে না, চটথবন মারবে আর কিছুদিন পরে। যা অবস্থা, মমতা ব্যানার্জি যা শুরু করেছে, এবং বিশেষ করে ওয়াকআপ নিয়ে মমতা ব্যানার্জি তার মানে মন্ত্রী ফন্ত্রী যাদের স্পিকটি নট, এটা কিন্তু মুসলমানদের আরো খেপিয়ে তুলেছে। যে এদিকে বিজেপি থেকে নানা রকম কথা, মুসলমান এই। ঠিক তেমনি মমতা ব্যানার্জি মুসলমানদের সাপোর্টই করছে না ওয়াকআপ নিয়ে। তখন মুসলমানদের চোখ খেলে, তখন তারা বুঝতে পারছে আমাদের এক কাট্টা হতে হবে। শুভেন্দু যদি বলে আমি এক হবো, হিন্দু এক হও, তো হুমায়ুন কবির যদি বলে সব মুসলিম এক হওয়া, অসুবিধা কোথায়? তুমি ওই রাজনীতি করবে, আর এই রাজনীতি করলে অসুবিধা। যদিও আমি শিক্ষক হিসাবে হিন্দু মুসলিম রাজনীতি চাই না, সবাই আমার সঙ্গে পড়াশোনা করে, কাঁধে কাঁধ মিলে আসে, বসে, খায় দায়। কিন্তু রাজনীতিতে যখন এইটাই শুরু করেছে এই বাংলার কোন এক লিডার, 1জন 2জন, সুতরাং হুমায়ুন কবিরের বললে অসুবিধা কি? মমতা ব্যানার্জি, আপনি মুখ্যমন্ত্রী হয়ে, আপনি সবার মুখ্যমন্ত্রী, হিন্দু মুসলমান খ্রিস্টান সবার, যে ভোট দিয়েছে তার, যে ভোট দেয়নি তারও। আপনি কি করে মন্দির তৈরি করেন পরপর, একটা নয় ভুলবশত করে ফেলেন, পরপর 3টে? তার মানে কি আপনি মুসলমান ভোট পাননি, আর মুসলমান ভোট আপনার দরকার নেই। তো এইবারে মুসলমানরা জবাব দেবে। মমতা ব্যানার্জি যে চেয়ারে বসে থাকে, সেই চেয়ারের 3টে পা কিন্তু মুসলমানের ভোট দিয়ে তৈরি, সেই জন্য বসে আছে। এবার 3টে পা চলে যায়, বসবে কি করে? 3টে থাকবেই না, তা কি করে বসবে? এক পায়ে বসবে নাকি একটা পা দিয়ে? যে সুতরাং সংখ্যালঘু এলাকায় গেলে আপনি অবাক হয়ে যাবেন। আপনি রেজিনগরে যান, বহরমপুরে যান, মমতা ব্যানার্জি শুনলেই তারা রাগ। যে একজন ঝাড়খণ্ডে বলেছে আত্মহত্যা করেছে, রিপোর্ট দিল, সে বেচারা, তার বাবা মা বলছে সে পেটের দায়ে সেখানে গেছে কাজ করতে, আমরা না হলে আত্মহত্যা করে মরেই যাব। তাহলে সে সেখানে আত্মহত্যা করেছে, রিপোর্ট বার হলো আত্মহত্যা করেছে। আত্মহত্যা করলে তার বাবা মা বলবে কেন যে ওকে মেরে এইভাবে করেছে? মানুষ তো যাবে না। এই যে নানা ভাবেই সংখ্যালঘুদের বিভিন্নভাবে কোণঠাসা করার চেষ্টা, সেটা সংখ্যালঘুরা বুঝে গেছে যে প্রচন্ড ভাবে সংখ্যালঘুরা এটা খুব তাদের হাতে ঘা লেগেছে। কতদিন আর আমাদের ভোট বাক্সের দাবা খেলায় পরিণত করবে? আমরা দাবার ঘুঁটি হয়ে থাকবো? আমরা চাল দিতে পারবো না? চাল দেবে মমতা ব্যানার্জি, আর আমাদের শুধু ব্যবহার করে নেবে। দেখুন মুর্শিদাবাদে, সেখানে 70% উপরে মুসলমান। একটা গুরুত্বপূর্ণ পদ, জেলার গুরুত্বপূর্ণ পদ
মুসলমানের নেই, হিন্দুদের আছে। আমি হিন্দু মুসলিম আবার করছি না, বারবার বললাম যে তাহলে আপনি সেখানে 70% মুসলমান, সেখানে আপনি মুসলমানদের কোনো পদই দেননি, তা মুসলমানরা সহজে মেনে নেবে? মুসলমানরা এই জন্যই এনেছিল মমতা ব্যানার্জিকে যে সিপিএম আমাদের চোর ডাকাত গুন্ডা তৈরি করেছে, বোমাবাজি করছে, তাহলে এই মমতা ব্যানার্জিকে নিয়ে আসলে আমাদের ভালো হবে। তার থেকে আরো বেশি খারাপ হয়ে গেল। অন্তত বামফ্রন্ট সংখ্যালঘুদের হয়ে বলতেন, অন্তর থেকে বলতেন, কিন্তু অন্তর থেকে বলছে না। এবারে বোঝা গেছে, বুঝলেন তো? মানে যদি কোথাও মসজিদ কেউ ভাঙতে আসে, সেখানে মুসলমানরা যদি এক জায়গায় হয়, তখন সেখানে এই মমতা ব্যানার্জি হয়তো বা যেতে পারেন, গিয়ে বলবেন, হয়তো ওখানে যাবেন, গিয়ে বলবেন আমি থাকতে মসজিদ ভাঙতে পারবে না। এটা করেছে ধরুন সকাল 10টায়, সব বললো মমতা ব্যানার্জি মুসলমানদের জানাত্তা প্রাণ। এইবারে মুসলমানরা ঠান্ডা হয়ে গেছে, ঠিক দেখেন 4টের সময় হিন্দু এলাকায় তারা এসে আমাদের মন্দির ভাঙবে বলেছে মুসলমানরা। ঠিক আছে, মুসলমানদেরকে তা সরিয়ে দাও। সেখানে গেল, কোনো মুসলমান নেই। আমি থাকতে, ব্রাহ্মণ কন্যা আমি থাকতে মন্দির ভাঙতে পারবে না। এই নীতিটা এখন মুসলমানরা বুঝে গেছে যে মমতা ব্যানার্জি কিন্তু এই নীতিতে কিন্তু চলছে। আপনি মুসলমানদের ভোটে জিতছেন, 3টে মন্দির করলেন, আমাদের কোনো অসুবিধা নেই। মন্দির মসজিদে সহাবস্থান, আমরা বাঙালি, এটা এইভাবে আমরা জানি যে আজান হলেই সেখানে শাঁখ ধুনো বাজে, ধুনো দেওয়া হয়। তাহলে তুমি একটা মসজিদ জামা মসজিদ করতে পারতে, অন্তত বলতে পারতে। মুসলমানরা সেটাই ভেবেছে যে একে আর রাখা যাবে না। কোনায় কোনায় কথা বলছে। হ্যাঁ, আপনি যদি বলেন তাহলে সংখ্যালঘু তৃণমূলকে ভোট দেবে না। দেবে কারা? যারা কালকের সকালে কি খাবে ঠিক নেই, যারা পার্টিটাকে করে খাওয়ার হিসাবে নিয়ে নিয়েছে যে ওখানে পার্টিটা করলে আমরা করে খাবো, সেই সমস্ত সংখ্যালঘুরা ভোট দেবে। পা বাড়িয়ে আছে। শুনুন, আপনি, আমার মনে হচ্ছে হয়তো কিছুদিন পরে দেখবেন, হতেও পারে মমতা ব্যানার্জি হয়তো কোনোভাবে হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ বলে যাও বা দুধ পাঠিয়ে বলবে যা 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 মিটে না মিটে। কেন বলছি? হুমায়ুন কবির আমাকে বলেছে, হুমায়ুন কবির নিজে আমাকে বলেছে, এবং পেশের সামনেও বলেছে উনি। মানে বিজলি গিল মিএমএল হোস্টেল, ওখানে আমি পাশে ছিলাম। যে যে অভিষেক যে ফোন ধরে না, SMS দেখে না, উত্তর দেয় উনি বলছেন 7-8 দিন পরে, সেই অভিষেক ওনাকে ডেকে 2 ঘন্টা কথা বলেছে সামনাসামনি হুমায়ুন কবিরের সঙ্গে। হ্যাঁ, আমার কথা নয়, প্রেসে বলেছে এটা বিজলি গিলে, মানে এমএল হোস্টেলের সামনে, এমএল হোস্টেলের বিজলি গিলে, যে আমাকে 2 ঘন্টা সামনাসামনি কথা বলেছে। মানে হুমায়ুন কবির কতটা খেলা শুরু করেছে বুঝবেন। আর কিন্তু বলছে না খেলা হবে, শুনতে পাচ্ছেন? তৃণমূলের মুখে খেলা হবে, শুনতে পাচ্ছেন না? তৃণমূলের মুখে খেলা হবে, শুনতে পাচ্ছেন না? কারণ খেলা শুরু করে দিয়েছে এই হুমায়ুন কবির। খেলা শেষ করবে নওশাদ সিদ্দিকী, আসাদুদ্দিন ওয়াইসি, সিপিএম এবং কংগ্রেসের 2জন হতে পারে অথবা 1জন হতে পারে। তাহলে ভোটটা পাবে কোথায়? ভোটটা বামফ্রন্ট 23 লক্ষের কাছাকাছি ভোট পেয়েছে, আমি দেখলাম 23 লক্ষের কাছাকাছি ভোট পেয়েছিল গত 21-এ। বিজেপির সঙ্গে তৃণমূলের ভোটের পার্থক্য 50 থেকে 60 লক্ষ, সেটা SIR এ কেটে বাদ গেছে। মুসলমান ভোট এক জায়গায় হচ্ছে, সহজ হিসেব। কি করে জিতবে আপনি বলুন, কি করে জিতবে? তাহলে হুমায়ুন কবির আর গ্রুপের সঙ্গে মানে আলাপ আলোচনা না করলেই মমতা ব্যানার্জি আর থাকতে পারবে না। মানুষ দেখে নেবে যে বিজেপি যুদ্ধ আর চলবে না। উনি আমাকে বলেছেন যে মসজিদ আমরা বেঁধে দেবো, মসজিদ আমরা বেঁধে দেবো, মসজিদ পয়সা করি সব দিয়ে দেবো, মসজিদ বেঁধে দেবো। প্রেসে বলেছে এটা, প্রেসের সামনে বেঁধে দেবো, এই দেবো, ওটা থেকে মোটামুটি চুপ থাকে। বলছে না, আমি বাপের বেটা আছি, আমি থাকবো না, আমি চলে আসবো। তো সেই জন্যেই তখন তো সবে শুরু, এত মানুষের
শুরু হয়নি, আবেগ শুরু হয়নি। তারা একটা প্ল্যাটফর্ম খুঁজছিল, নানা জ্বালায় জর্জরিত সংখ্যালঘুরা এই মমতা ব্যানার্জির অত্যাচারে, ওদিকে বিজেপির নানা রকম কথাবার্তায় নানা ভাবে অত্যাচারিত। আর সেটাই দেখুন, আরেকটা ওই যে নির্মল মাঝি, সে কোরআনের সঙ্গে তুলনা, কোরআন মানে আল্লাহকে ছোট করেছিল। মমতা ব্যানার্জি আমাদের আল্লাহ, নাওজুবিল্লাহ, এটা বলেছিল। আমি এফআইআর করেছিলাম, কোনো অ্যাকশন নেয়নি আমার স্টেট থানা। এদিকে অসীম সরকার, তিনি কি বললেন জানেন? তাহলে তার 1000টা এফআইআর হয়েছে, তাকে অ্যারেস্ট করেনি। মুসলমানরা বুঝে গেছে, মুসলমানরা বুঝে গেছে যে এটা তাহলে বিজেপি শাসিত সরকার না এটা তৃণমূল শাসিত সরকার। এর উত্তর কি দিতে পারবে? এফআইআর করে যে কেন আপনি অ্যারেস্ট করবেন না, কেন করবেন না? তাহলে উনি যে কতটা মুসলিম বিদ্বেষ, মুসলিম দরদি, সেটা বুঝে গেছে মানুষ, মুসলমানরা বুঝে গেছে। হিন্দু ভাই বোনরা তো বুঝে গেছে, মুসলমানরা পুরোপুরিভাবে বুঝে গেছে কতটা মুসলিম দরদি। মমতা ব্যানার্জি ছাড়া মানে ফ্রন্ট গঠিত হবে, মানে সরকার গঠিত হবে, এটা বলে দিলাম। মুসলিম এমএলএরা আমাদের পক্ষে আছে, মুসলিম মানুষজন আমাদের পক্ষে আছে, সেই সঙ্গে নওশাদ সিদ্দিক, আসাদুদ্দিন ওয়াইসি আছে। সিপিএম কংগ্রেস এক হলেই হয়ে গেল, দিয়েছে এইবারে, সেটা দেখা যাক কি হয়। না হলে কিন্তু এই ভোট ছিন্নভিন্ন হয়ে যাবে, ভাগ ভাগ হয়ে যাবে, তাহলে কেউ কিন্তু আর সিটের দিকে, আর বামফ্রন্ট শূন্য, আমি তা ছোট করছি না, কংগ্রেসও শূন্য, আমি তাদের ছোট করছি না, কিন্তু শূন্য থেকে তারা 10-20 যদি হয়, এই জোট হলে তবে তো 10-20 হবে, তবে তো পাওয়া যায় মমতা ব্যানার্জি 3 নম্বর জায়গায় যাবে। অদিতদা যদি সাপোর্ট না করে, অদিতদা ওখানে কংগ্রেস সিট পাবে না। আমি বহরমপুরের কথা বলছি, সেখানে আমি গেছি, নিজে দেখেছি না, মানে এই জোট ছাড়া অদিতদা কিন্তু সিট পাবে বলে আমি আশা করি না। অদিতদার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক, সেলিমদার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক। আমি আপনার চ্যানেলের মাধ্যমে বলবো, আপনারা জোট বাঁধুন, সম্মানজনক জোট বাঁধুন, সম্মানজনক সিট বিতরণ হবে। তৃণমূল কংগ্রেস 3 নম্বর, যদি জোট ঠিক হয়ে যায় 3 নম্বর, একে হয় আমরা নয় বিজেপি, মানে 3টে ভোট এক হয়ে গেলে কি হবে, 110-15 এরকম হবে, 115-20-30 এরকম হয়ে যাবে। তাহলে হয় আমরা প্রথম, মুসলিম ভোটে এক হলে কি হবে, মুসলিমদের 105টা কনস্টিটিউয়েন্সি আছে, সেখানে সিপিএম কংগ্রেস তৃণমূল, সিপিএম কংগ্রেস তৃণমূল, সিপিএম কংগ্রেসের সঙ্গে জোট দিলেই তো স্বাভাবিক, বিজেপি নিরাপদ জায়গায় জিতে গেল, তো মমতা ব্যানার্জি 3 নম্বর হয়ে গেল। যে রোজা করে ইফতারি তার মানায়, হাদিস অনুযায়ী রোজাদারদের ইফতারি মানায়, রোজা না করে সেখানে আমি ইফতারি করব, এটা কিন্তু এটা এখন জানেন তো, এই তৃণমূলের আমলে দেখা যাচ্ছে, বামপন্থার সময় ছিল না, তৃণমূলের আমলে ইফতারিটা এখন ফ্যাশন হয়ে গেছে একটা, বুঝলেন তো, একটা ফ্যাশন, মানে একটা ম্যাজিক শো, একটা যাত্রা, একটা নাটক, একটা থিয়েটার, চলো ওখানে গিয়ে খাওয়া দাওয়া হবে। ধর্মের যে মাহাত্ম্য সেটা কিন্তু পুরো হারিয়ে গেছে। হিন্দু ধর্মকে বলছে গন্ধি ধর্ম, আপনারা আমাকে বলেছিলেন গন্ধি ধর্ম, আর এদিকে মুসলমানদের হচ্ছে হিজাব পড়েছে, এইসব পড়ছে। এখন দেখুন, রাজনীতির জন্যে এখন তার খেলা হবে আর হবে না, না খেলা শেষ। তাহলে ধর্মটাকে হাতিয়ার করতে হবে, সেই জন্য 3টে মন্দির হাতিয়ার করেছে, জানে মুসলমান ভোট আমার আর পাবো না, আমি আর পাবো না, মুসলমানদের চোখ খুলে গেছে।